আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার পদের মুদ্রাকরী পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 16ই মার্চ 2024 খ্রিস্টাব্দে এবং পরীক্ষার সময় পূর্ণমান ছিল আমাদের 70। তো প্রথমে দেওয়া ছিল বানান শুদ্ধ করে লিখুন। তো গণনা গ মূর্ধন্য দন্ত নয় কান্না গণনা রয়েছে মূর্ষু মরিষকার ময় হয় দুগর হু মূর্ধন্য শয়ের সুকার রেফ মূর্ধন্য মুমূর্ষু। তারপর হচ্ছে দুর্নীতি দয়ের সুখাদ্য দন্ত নয় দিগিকার নি র্যাব তয় শিক্ষার্থী দুর্নীতি। তারপর হচ্ছে পোশাক পরিষ্কার গর্ভ মধ্যাহ্ন তালবাসা একা শাক ও পোশাক। তারপর হচ্ছে লবণ লব মধ্যাহ্ন লবণ। এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন 2 নম্বরে। মৃত্যুক মিথ্যা যোগুক মৃত্যুক সংশয় সমযোগ শয় সংশয় পবিত্র পযুকৃত্র পবিত্র শীতার্থ শীত যোগকৃত শীতার্থ। তারপর হচ্ছে সরানন এটা হচ্ছে শর্ট যোগ আনন সরানন। এরপর দেওয়া আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। তো প্রথমে দেওয়া আছে ক নম্বরে ভালো মন্দ এটা হচ্ছে ভালো ও মন্দ ভালো মন্দ হচ্ছে দ্বন্দ্ব সমাস। সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় সেটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। তারপর তো গ নম্বরে দেওয়া আছে রান্নাঘর রান্নার জন্য ঘর এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ঘ নম্বর হচ্ছে কানাকানি কানে কানে যা কথা বহুব্রীহি সমাস। গড় জামাই গড়ে আশ্রিত জামাই এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। এরপরে দেওয়া আছে কারক নির্ণয় করুন। তো ক নম্বরে দেওয়া আছে আমার যাওয়া হয়নি এখানে আমারকে কারক নির্ণয় করতে হচ্ছে তাহলে আমার হচ্ছে এখানে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। তো খ নম্বর হচ্ছে চেষ্টায় সব হয় এখানে চেষ্টাকে বলতেছে তাহলে করণ কারকে সপ্তমী বিভক্তি। এরপরে গ নম্বরে দেওয়া আছে ডাক্তার ডাক এটা হচ্ছে ডাক্তার যাকে বলতেছে তাহলে কর্মে প্রথমা হবে। ঘ নম্বর হচ্ছে নদীতে পানি আছে এখানে নদীকে বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে অধিকরণে সপ্তমী। আর সোমবার থেকে পরীক্ষা শুরু এখানে হচ্ছে অপাদানে পঞ্চমী। এরপর আছে 5 নম্বরে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস পরিবর্তন করতে বলতেছে। তো ডু নট হেট দ্য ফোর তাহলে সেটা হচ্ছে লেট দ্য ফোর বি হেটেড এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। তাহলে প্রথমে হচ্ছে লেট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে পরে নট বসবে পরে অবজেক্ট দ্য ফোর বি হেটেড হবে। তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তাহলে সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ তাহলে প্রথমে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ হবে। তারপর হচ্ছে রাইস সেলস চিপস তাহলে হচ্ছে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সল্ট হবে তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সল্ট। ডি নাম্বার হচ্ছে আই লুক আফটার মাই প্যারেন্টস তাহলে হচ্ছে মাই প্যারেন্টস আর লুকড আফটার বাই মি। তাহলে ই নাম্বারে দিয়েছে দে ডিড নট অ্যাকসেপ্ট মাই সাজেশন তাহলে হচ্ছে মাই সাজেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দেম। এরপর দেওয়া আছে 6 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন বসাইতে বলতেছে। তাহলে বলছে এ নম্বরে দ্য সার্ভেন্ট ওয়াজ গিলটি এখানে থেফট তাহলে এখানে গিলটি অফ হবে গিলটি অফ মানে হচ্ছে দোষী। তারপর হচ্ছে বি নাম্বার আছে দ্য কলেজ ওয়াজ হচ্ছে ফার্নিশড ফুল ফার্নিচার তাহলে সে উইথ হবে তাহলে ফার্নিশড উইথ হয়। এরপর সি নাম্বার আছে হি ইজ অ্যাকুরেট হোয়াট হি সে তাহলে অ্যাকুরেট ইন হয় হি ইজ অ্যাকুরেট ইন হোয়াট হি সে। টি নাম্বার হচ্ছে আই হ্যাভ নো প্রিজুডিস ইউ তাহলে এখানে বলছে এগেনস্ট হবে তাহলে আই হ্যাভ নো প্রিজুডিস এগেনস্ট ইউ। এই নাম্বারে দেওয়া আছে আই হ্যাভ নো ডেজার ফর রিচার্স তাহলে আই হ্যাভ নো ডেজার্স ফর রিচার্স। এরপর 7 নম্বরে দেওয়া আছে চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ জেন্ডার পরিবর্তন করতে বলতেছে তাহলে এখানে ডাক ডাসেস হোস্ট হোস্টেস গোস জেন্ডার। তারপর হচ্ছে হর্স মারে ওয়াইজার্ড উইচ। এরপর 8 নম্বর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে বলতেছে নাচতে না জানলে উঠান পাকাম তাহলে a bad workman quarrel with his tools
তারপর হচ্ছে সে সাঁতার কাটতে জানে না, তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। সে গণিতে কাঁচা, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। সে তখন বই পড়ছিল, তাহলে দেন হি ওয়াজ রিডিং বুক। হিমু 2 দিন যাবৎ কাজটি করছে, তাহলে সে হিমু হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 days। এরপর 9 নম্বর আছে গণিতের অংশ। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকা মুনাফা 4,800 টাকা হবে। তাহলে এখানে হচ্ছে আসল হচ্ছে যেহেতু 10,000 টাকা, মুনাফা হচ্ছে 4,800 টাকা। মুনাফার হার 12% এবং সময় হচ্ছে আমাদের n, অর্থাৎ সময়টা বের করতে বলতেছে। তাহলে আমরা জানি n ইকুয়াল টু আই বাই পি আর। তাহলে সেই ক্ষেত্রে আয়ের মান হচ্ছে যেহেতু এখানে 10,000, তাহলে আমাদের এখানে 10,000 দিব এখানে, অর্থাৎ পি এর মানটা হচ্ছে আসলটা আমরা এখানে দিয়ে দিব, এবং আর এর মান যেহেতু মুনাফার হার বলছে 12%, তাহলে এখানে 12 দেবো। 12 নিচে 100 থাকলে 100 উপরে দিয়ে গুণ হয়ে যাবে, এবং যেহেতু আয়ের মান 4,800 উপরে 2 গুণ করে নিচে গুণ করে ভাগ করলে 4 হয়। তাহলে আমাদের হচ্ছে 4 বছর হবে। 4,800 টাকা পেতে হলে আমাদেরকে 4 বছর অপেক্ষা করতে হবে। এরপরে দেওয়া আছে 10 নম্বরে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 4,450, তাদের অনুপাত হচ্ছে 8:7 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। তা মনে করি একটি সংখ্যা হচ্ছে 8 ক, অপর সংখ্যাটি হচ্ছে 7 ক। তাহলে প্রশ্ন মতো হচ্ছে 8 ক যোগ 7 ক সমান হচ্ছে 450। তাহলে 8 আর 7 যোগ করলে হচ্ছে 15 ক সমান 450। তাহলে ক এদিকে 15 যদি গুণ থাকে তো অপোজিট দিকে ভাগ করে দিলে তাহলে সমান হয় 30। তাহলে হচ্ছে আমাদের সংখ্যা দুইটি হচ্ছে এর মধ্যে একটা ক এর মান হচ্ছে আমাদের 30। তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে 8 এর গুণ হচ্ছে 8 এর সাথে গুণ হবে আমাদের 30। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3 অর্থাৎ 240 হবে একটা। আর একটা হচ্ছে আমাদের যেহেতু 7 কে বলছে, তাহলে 7 এর সাথে আমাদের 3 গুণ করবে, 30 গুণ করবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3 7 21 অর্থাৎ 210। এই হচ্ছে আমাদের দুইটি সংখ্যা। এরপর 11 নম্বরে দিয়েছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x এর মান কত হবে। এখানে প্রমাণ করা হবে, এখানে এর মান কত হবে তা বের করতে বলছে। তাহলে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে 2 আছে এবং এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 কমন নিয়ে যাব, নিয়ে গেলে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে 2 যেহেতু গুণবাচক আছে অপোজিটে ভাগ হলে তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু x স্কয়ার প্লাস 1/x x স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে এখানে, তাহলে আমাদের এটাকে একটা সূত্র দেওয়া আছে। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ বি। তাহলে এক্স আর এক্স কাটা যায়, তাহলে সেক্ষেত্রে x প্লাস 1/x ইকুয়াল যেহেতু আমাদের এখানে 3/2 পাইলাম, এটা এখানে বসাই দেবো। এর উপর স্কয়ার ছিল, স্কয়ারটা মাইনাস 2 যা ছিল তাই থাকবে। তাহলে স্কয়ারটা এখানে 3 এর উপরে, এখানে 2 এর উপরে, তাহলে 3 3 কে 9 আর হচ্ছে 2 2 4 আর মাইনাস 2। তাহলে 4 এবং হচ্ছে লসাগু হচ্ছে আমার 4ই। 9 থেকে আমরা 4 দিয়ে যে 4 এ ভাগ করি তাহলে হচ্ছে 1 দিয়ে আবার 9 গুণ করলে 9 কে 9, আবার 4 দিয়ে 1 এর যদি ভাগ করি তাহলে 4, 4 দিয়ে 2 গুণ করলে 4 2 8। তো 9 থেকে 8 চলে গেলে তাহলে হচ্ছে 1। এরপর 12 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6x কিউব। তাহলে সমাধানটা হচ্ছে দুঃখিত, এখানে x কিউব হবে, এখানে y কিউব হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে x কিউব আর এখানে হচ্ছে আমাদের y কিউব সমাধানটা করতে হবে। তাহলে আমাদের এখানে যদি x কিউব থাকে আর এখানে যদি আমাদের y কিউব থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে x কিউব প্লাস 6x স্কোয়ার y প্লাস হচ্ছে এখানে 12x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 8y কিউব হবে এখানে, এবং মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2y কিউব। মানেটা হচ্ছে এখানে আমাদের এখানে 6টা এক্স কিউব ছিল, এখান থেকে আমাদের অর্থাৎ প্লাসে দিয়েছে আমাদের 8টা, প্লাসের 8টা থেকে যদি মাইনাসের 2টা বাদ দিয়ে দিই তাহলে এখানে 6টাই থাকতেছে, এবং এখানে 11টা এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই স্কোয়ার ছিল, এখানে আমাদের দিয়ে দিলাম 12টা এবং একটা মাইনাস করে দিলাম। তাহলে 12টা থেকে একটা চলে গেলে আগের পূর্বেরটা থাকে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে সূত্র দেওয়া যায়। তাহলে এই পর্যন্ত আমাদের এক্স কিউব প্লাস অর্থাৎ এক্স কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের
বি কিউব, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2y যা ছিল এখানে আমাদের থাকবে। আচ্ছা, তারপরে তো হচ্ছে আমাদের এই পর্যন্ত, যেটা আমাদের এই পর্যন্ত একটা সূত্র পড়ে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এখানে এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাসটা এখানে আমরা যা ছিল তাই দেবো। এখানে দুইটা থেকে আমাদের একটা ওয়াই স্কোয়ার কমন নিয়ে যাবো। ওয়াই স্কোয়ার কমন নিয়ে গেলে এখানে এক্স প্লাস 2y থাকবে। তাহলে আমাদের এখানে কিউব ছিল আর এখানে হচ্ছে আমাদের ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমাদের একটা কমন নিয়ে যাব। কমন নিয়ে গেলে থাকতেছে এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এই ওয়াই স্কোয়ারটা যা ছিল তাই। তাহলে এটা যা ছিল আমাদের এখানে তাই থাকবে। এখানে হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস 2y, এখানে হচ্ছে এক্স প্লাস 2y প্লাস হচ্ছে ওয়াই। তাহলে এখানে দুইটা আর একটা হচ্ছে তিনটা, আর এখানে এক্স প্লাস এখানে দুইটা প্লাসের দুইটা থেকে মাইনাস একটা বাদ দেখলে শুধুমাত্র একটা থাকে। তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স প্লাস 2y এবং এক্স প্লাস হচ্ছে 3y। এটি হচ্ছে আমাদের আনসার। এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ। ক নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার প্রধান কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ কোন জেলায় অবস্থিত? যশোর। ঘ নম্বর হচ্ছে কালিদাস কোন ভাষায় কবি ছিলেন? সংস্কৃত। এরপর গ নম্বর হচ্ছে কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে। 6 নম্বর হচ্ছে পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। 6 নম্বর হচ্ছে টিসিবি এর পূর্ণরূপ কি? হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। 6 নম্বর হচ্ছে গ্র্যান্ড মাস্টার কোন খেলার খেতাব? সেটা হচ্ছে দাবা। 6 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? সেটা হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর হচ্ছে ইউ নম্বরে পদ্মা সেতুর দুই প্রান্তের উপজেলার নাম লিখুন। তাহলে হচ্ছে একটা হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজং, আর একটা হচ্ছে শরীয়তপুরের জাজিরা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।